বাচ্চাকে পড়াশোনায় আগ্রহী করতে 3টি পরামর্শ অবশ্যই মেনে চলবেন। 1. পড়ার সময় বকাবকি বা মারধর থেকে বিরত থাকুন। বকাবকি মারধর বাচ্চার পড়ার প্রতি আগ্রহ নষ্ট করে দেয়। 2. প্রতিদিন একই সময় নির্দিষ্ট স্থানে পড়তে বসান। রুটিনের বাইরে পড়ার জন্য জোর করবেন না। 3. ভুল করলে বারবার শিখিয়ে দিন। বিরক্তি বা রাগ দেখাবেন না এবং পড়ার সময় বাচ্চার ভালো কাজের প্রশংসা করুন। বাচ্চাদের চাল নিয়ে খেলার 7টি উপকারিতা। 1. মনোযোগ ও ধৈর্য বাড়ে। 2. চোখ ও হাতের সমন্বয় উন্নত হয়। 3. বুদ্ধি ও চিন্তার ক্ষমতা বাড়ে। 4. সংখ্যা ও অক্ষরের ধারণা তৈরি হয়। 5. স্পর্শ ও অনুভবের বিকাশ ঘটে। 6. সৃজনশীলতা ও শেখার আগ্রহ বাড়ে। 7. আঙুলের নড়াচড়া ও দক্ষতা বাড়ে। বাচ্চার বুকে কফ দূর করার ঘরোয়া পদ্ধতি। আপনার বাচ্চার বুকে যদি কফ জমে যায় তবে তাকে টমেটো এবং রসুন দিয়ে স্যুপ তৈরি করে খাওয়ান। এতে দ্রুত সময়ের মধ্যে কফ গলে বের হয়ে যাবে এবং বাচ্চা দ্রুত সময়ের মধ্যে আরাম পাবে। বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর এই ভুল করবেন না। শিশুদের ঘুমের আদর্শ সময় রাত 10টা থেকে 3টা পর্যন্ত। এই সময় শিশুর শরীরের বিভিন্ন অর্গান ডেভেলপ হয়, তাই এ সময় দুধ খাওয়ানোর জন্য শিশুকে জাগিয়ে তুলবেন না। এর ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। শিশুর ঘুমের সমস্যা হলে 3টি বিষয়ে নজর দিবেন। 1. ভিটামিন ডি এর অভাবে শিশুর স্নায়ুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়, ফলে ঘুম কম হয় বা ঘন ঘন জেগে যায়। 2. ভিটামিন B6 এর অভাবে ঘুমের ছন্দ নষ্ট হয়, শিশু রাতে বেশি কাঁদতে পারে বা জেগে ওঠে। 3. ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের অভাবে শিশু অস্থিরভাবে ঘুমায় বা রাতে ঘন ঘন চমকে জেগে ওঠে। এই 6 ভাবে বাচ্চাকে খাওয়াবেন না। 1. অতিরিক্ত গরম খাবার খাওয়াবেন না। 2. অতিরিক্ত শক্ত খাবার দিবেন না। 3. বাচ্চাকে ঘুম থেকে ডেকে তুলে খাওয়াবেন না। 4. কান্নারত অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন না। 5. জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। 6. মোবাইল টিভি দেখে খাওয়াবেন না। নেবুলাইজ করলে কি বাচ্চার কোনো ক্ষতি হতে পারে? অনেকেই মনে করেন শিশুকে নেবুলাইজ করা হলে নানা ধরনের ক্ষতি হতে পারে। অনেকেই ধারণা করেন নেবুলাইজ করা হলে শিশুর হার্টে সমস্যা হতে পারে, কিন্তু এ ধারণাটি সম্পূর্ণ ভুল। অতিরিক্ত কাশি বা শ্বাসকষ্ট হলে নেবুলাইজ করা শিশুর শ্বাস প্রশ্বাসের জন্য খুবই ভালো। নেবুলাইজ করলে বাচ্চা আরাম পায় এবং বুকে জমে থাকা কফ দ্রুত বের হয়ে যায়। বাচ্চা কোলে নিয়ে যে 5টি কাজ করবেন না। 1. বাচ্চা কোলে রেখে গরম খাবার খাবেন না। 2. বাচ্চা কোলে নিয়ে রান্নার কাজ করবেন না। 3. ছাদ বা ব্রিজের রেলিং এর কাছে যাবেন না। 4. বাচ্চা কোলে নিয়ে উচ্চস্বরে কথা বলবেন না। 5. সিঁড়ি দিয়ে সাবধানে ওঠানামা করবেন। শিশুকে প্রতিদিন ডিম খাওয়াচ্ছেন? গবেষণা কি বলে জেনে নিন। যে সকল শিশু প্রতিদিন একটি করে ডিম খায় তাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়। ডিমে আছে কোলিন, যা ব্রেন ফাংশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ডিম শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। ডিম খেলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দৃষ্টিশক্তি ভালো থাকে এবং পেশি মজবুত হয়। বাচ্চার বুকে কফ জমলে কি করবেন জেনে রাখুন। 1. বাচ্চাকে উঁচু বালিশে শোয়াবেন, এতে শ্বাস প্রশ্বাসে আরাম পাবে। 2. বাচ্চাকে চিৎ করে নয়, কাত করে ঘুম পাড়াবেন। 3. ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 4. শিশুর চুল ঘন ও উজ্জ্বল করতে করণীয়: শিশু চুলে ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল ব্যবহার করুন। নিয়মিত চুল আঁচড়ানোর অভ্যাস করুন, এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের বৃদ্ধি হয়। সপ্তাহে 2 বার শিশুর চুলে বেবি শ্যাম্পু ব্যবহার করে চুলের গোড়া পরিষ্কার রাখুন। এটা করলে চুল দ্রুত লম্বা হয়। যে বিষয়গুলো বাচ্চারা ভীষণ অপছন্দ করে: মা বাবার ঝগড়া, জোর করে খাওয়ানো, প্রশ্ন করে সেটির উত্তর না পাওয়া, মা বাবার ব্যস্ততা, প্রতিদিন একই রকম খাবার, জোর করে চুমু খাওয়া, দীর্ঘ বক্তৃতা বা উপদেশ।